আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ সুস্থ রাখুন ও ভালো থাকুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগির ডিম। আজকে আমি ভুনা করব। তো একটা কথা বলতেই যে আমি একটা দেশি মুরগি পালতেছি। সেই মুরগি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ৬টি ডিম পেড়েছে। তো আমি এখানে ৬টি ডিমই সিদ্ধ করে নিয়েছি। আমি এই ডিমগুলো ভুনা করব। তো আপুরা চলুন দেশি মুরগির ডিম ভুনা করানো যাক। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি দেশি মুরগির ডিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমগুলো আমি তেলে ভেজে নেব। আপুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম। আমি দিয়ে দেব ২-৩টা কাঁচামরিচ ফালি। আমি একটু ভেজে নেব। এখনকার সময় দেশি মুরগির ডিম সহজে কিনতে পাওয়া যায় না। তবে তারপরেও যদি বাজারে কিনতে যাওয়া হয়, দোকানদাররা পাকিস্তানি মুরগি দিয়ে মিথ্যা কথা বলে দেশি মুরগির ডিম বিক্রি করে। তবে আসলে আমরা অনেকেই চিনতে পারি না পাকিস্তানি মুরগিটার যে দেশি মুরগির ডিম হয় না, এটা চিনতে আমাদের ভুল হয়। কিন্তু আমরা দেশি মুরগির ডিম মনে করে কিনে নিয়ে আসি। তারপরে আমি এখানে একটু মশলা গলিয়ে রেখেছি আর পানি দিয়ে। আমি এখন মশলাটুকু দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে কষিয়ে নিব। আপুরা, ডিম ভুনা হয়ে গেল। তা আমি পানি দেইনি, এইভাবে আমি রান্না করেছি এবং আশা করছি খেতেও মজা লাগবে, ভালোই লাগবে। তা আমি এই অবস্থায় নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম দেশি মুরগির ডিম ভুনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে ডিম ভুনাটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তবে সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করছি এবং আপনারাও আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।